তিশার এখনো বিয়েই হয়নি, কিন্তু সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। আসলে তিশা হলো বড়লোক বাবার দুষ্টু মেয়ে, তাই সে দুষ্টুমি করতে করতে ডেলিভারি বয় বিশালের সাথে একদিন রাতে ম্যাচ খেলেছিল। আর দুষ্টামি করে খেলা সেই ম্যাচের রেজাল্ট আজকে পজিটিভ এসেছে। এটা দেখে তিশার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কিন্তু তিশা সিদ্ধান্ত নেয় যে সে এই বাচ্চাটাকে পৃথিবীতে আনবে। তাই তিশা সেই ডেলিভারি বয় বিশালকে বলে, আমি গর্ভবতী। আর এই কথা শুনে বিশাল কিছু বলার ভাষা হারিয়ে ফেলে, শুধু আস্তে করে বলে কংগ্রেচুলেশন। বিশাল তো এখন পড়ে যায় মহাবিপদে। সে এখন কি করবে কিছু বুঝে আসতেছিল না। পরের দিন আবারও দুজন হসপিটালে চেক আপ করতে যায়। সেখানে বিশাল তার নিজের চোখে বাচ্চার নাড়াচাড়া দেখে এবার সেও ইমোশনাল হয়ে পড়ে। এবার তিশার মতো সেও বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চায়, বরং তিশার থেকে সেই এখন বেশি খুশি। এবার হসপিটাল থেকে বের হওয়ার সময় বিশালের মাথায় একটা আইডিয়া আসে। সে তিশাকে বলে, এখন যেহেতু তুমি প্রেগনেন্ট, তাহলে এবার তো আমরা ওইটা করতেই পার। তিশা বলে, কোনটা? তারপর তিশা তার চেহারার এক্সপ্রেশন দেখে বুঝতে পারে আসলে লুচ্চা বেটা কি চাচ্ছে। তিশা শরম পেয়ে দুইটা গালি দিয়ে বাসায় চলে যায়। বাসায় তিশার বাবা যখন এই কথা শোনে তখন সে তো ভীষণ রেগে যায়, আর বলে, কে সেই ছেলেটা, আমি তাকে দেখতে চাই। তাই তিশা তার বাবাকে অনেক বোঝায় যে, দেখো বাবা, তুমি তার সাথে দেখা করলে ডিপ্রেশনে পড়ে যাবে। কিন্তু তার বাবার জেদের কারণে পরের দিন তিশা বিশালকে সোজা বাসায় নিয়ে আসে। এবার তিশার বাবা তাকে দেখে সত্যি সত্যি ডিপ্রেশনে পড়ে যায়, কারণ ছেলেটার মাথার চুল দাড়ি দেখে বিশ্বাসই করতে পারতেছিল না যে তার ফুলফুটে মেয়েটার পেটে এই ছেলের বাচ্চা। বন্ধুরা, তিশার বাবা এখন কি করবে, এটির পরবর্তী পার্ট দেখতে সাবস্ক্রাইব করে কমেন্টে 2টা লাভ ইমোজি পাঠিয়ে দিন।